আসসালামু আলাইকুম। মুরব্বীরা কইছে হাফে হাফে ঠ্যাংসি নে বুঝছেন। তো এক বিড়ি খাওয়াইছে, আর এক বিড়ি খাওয়ার বগলে বলে। তো আমার বগলে এই স্টুডেন্টরা 1.5 মাস ধরে কাম শিখতেছে, তো সিপি টুপি কিছু কিছু রিবল সিবল করা হারে হাত কাঁপে তাও পারে আর কি। তো আরেকজন আছে মানে অপ্পো F15 মোবাইল নিয়ে অটোমেটিক রিকভারি মোড আহে থেকে থেকে তারপরে লগো রিস্টার্ট, ফার্স্ট লগো রিস্টার্ট আহে। তো যে নিয়ে আইছে ওই মানুষটা মোবাইলটা ফ্লাশ করছিল, তার সিপির উপরে হালকা হিটও করছে, তথাপি প্রবলেম সলভ নাই। পরে আমার বগলে নিয়েছে আর লে কইলাম যে এখন তো 50-50, যেহেতু কে ফ্লাশ করছাও, ফ্লাশ নিছিল কয় হ ফ্লাশ কমপ্লিট নিছে, তাও মোবাইল অনও নাই। তো ভাবলাম তাহলে আপাতত ফার্স্টে সিপিউটা করে দিই, তার কারণ ও তো সফটওয়্যার মারছিলই বা ফ্লাশ করছিল। তো আমার বক্তব্য কি কয়, ওস্তাদ লাস্ট টাইমের কামটা রাতে 10টা বাজে, তাহলে ভিডিও মানুষ টানুষও নাই, তাহলে ভিডিও আননে করেন, কামটা আমি করি। বললাম হবো, করো যদি করো, অসুবিধা নাই। তে মোবাইলটা লগো হ্যাং রিস্টার্ট রইলই। তো এখন সিপিউটা ডাইরেক্ট রিভল করে দিব। সিপিইউ কাটিং কুটিং করতে যে হিসাবে শিখাইছি ওই হিসাবেই সিপিইউটা উড়াইয়া এটা রিভল করে লাগে, একবার চেক করে দেখবো প্রবলেম সলভ না নাই। তো সিপিইউ উঠানোর পরে এনে হালকা ভিডিও তো মানে বহুত স্পিড করে দিছি, হ্যাঁ প্রায় 1 ঘন্টা লাগছে। তারপরেও মোবাইলটা লাইন গেল গা, পরে থুয়ে গেছিলাম, পরের দিন হেরে আবার বাকি আধানি কাম করা হয়েছে। তো জায়গা আপাতত সিপিইউটা উঠাইলে সাবা টাবা করবো, করার পরেই তারপরে সিপিইউটা লাগাই দেখবো আর কি প্রবলেমটা সলভ হয় না নাই। তো ফাইনালি যদি প্রবলেম সলভ হলে তো হইলেও, না হইলেও ইএফএস উঠে হেরে চেক করবো কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, তো সিপিইউ আপাতত ক্লিন হইলো। এখন প্লাস্টিক কিছু কিছু আছে, ওটা 11 নম্বর ব্লেড দিয়ে টান দিলেই প্লাস্টিক সাফ হয়ে যাবো গা। তারপরে করবো রিবল। রিবলটা বড়িয়া করে করার পরে আইসিটা সিপিইউটা লাগাবো। যদি প্রবলেম সলভ হলো তাহলে তো ভালো হইলো, আর যদি সলভ না হয় তাহলে তো কেরে বলে কইছে ইএফএসে আদান রাখবো। তো জায়গা সিপিইউ রিবল হয়েছে আর কি, চলে মোড়তে। খুব একটা পারফেক্ট নয়, বক্তর আড্ডা করছে নতুন পুলাহান। তো সিপিইউ লাগাইলেও লাগানোর পরে মোবাইলটা একটু ঠান্ডা ঠান্ডা করে অন করে দেখবো আর কি মোবাইল অন হয় না নাই। হ্যাঁ, তো চার্জে লাগাইছে, অপ্পোর লগোটা আছে, তার মানে সিপিইউ রিভলটা সাকসেস হয়েছে আর কি। এখন বেমার সলভ হইল না নাই কই হেরম না, তো কাম নাই, একই লগো হ্যাঙ্গি। তো এসকে হাইনেক্সের এই ইউএফএসটা উড়াইলো। উড়ানোর পরে আমি ডাইরেক্ট করলাম F64 বক্সে এই সাবা করতেই, তার মানে এই যে লাইন গেছাল গাইনে, হ্যাঁ লাইন গেছাল গা, এই পাঠানি আবার পরের দিন সকালের বুঝছেন। তো ওখানি সাবা করাটা দেখে নাই। তো ইএফএসটা সাবা করতে আর কি অল্প পরের দিনে হেরা সকালে 10টা বাজে এটা ভিডিও বানাইতেছে আর কি। তো ভিডিও কাইডা করে এডিট করে জয়েন করে দিছি। তো ইএফএসটা রিভল করে আজকে হাইনেক্স কোম্পানির F64 বক্সে লাগায় হেরে আইডেন্টিফাই করবার কইলাম যে এই জেনে টিভি দাও। আমি কই দিতেছি, ও প্রোগ্রামিংটা অত বুঝে না, মিশা কথা কয়ে লাভ নাই বুঝছেন। তো যেহেতু এখানে কোনো অ্যান্ড্রয়েড ইনফরমেশন নাই, ইউএফএস এর কোনো পার্টিশন শো হইতেছে না, তাহলে তো ইউএফএসটা খারাপ। কিন্তু ইতিমধ্যে বুদ্ধি করে আমি আবার ইউএফএস খোলার আগে মানে পরের দিন সকালে হেরে প্যান্ডোরা বক্স দিয়ে এটার অল ব্যাকআপ নিয়ে নিয়েছিলাম বুঝছেন। তো এটা কনফিগারেশন করবার গেলেও কামনা। তো ফাইনালি আর একটা ইএমএমসি নিলাম, সরি ইউএফএস নিলাম। ইউএফএস নিয়ে হেরে ফরম্যাট করব, ফরম্যাট করে হেরে এটা কনফিগারেশন করব, মিডিয়াটেকের কনফিগারেশন করে এটার ডাম ফাইলটা রাইট করব। রাইট করার পরে ইউএসবি দিয়ে ফ্লাশ করলে প্রবলেমটা সলভ হবো, মানে ইউএফএস চেঞ্জের যেটা প্রসেসিং ওটা কমপ্লিট হবো। তো আলটিমেটলি যদি কেউ ইউএফএস চেঞ্জের বা আমার ঠাঙ্গনে সফটওয়্যার হার্ডওয়্যারের কাম শিখ পারছেন, আমি তো অত জানি না ভাই, অত আমি কই না যে মেলা জানি, যেহিনি জানি আপনারা কইরা দেখাই পারবেন। তো আমার হাতে যোগাযোগ করেন, নাম্বার তো দেখ পারি নিয়েছেন, স্ক্রিন নাম্বার আছে। গতিকে ইএফএসটা ওটা তো কানেক্টই হইল না। গতিকে নতুন একটা স্যামসাং কোম্পানির ইএফএস মানে প্রোগ্রামিং করে তার মধ্যে ইউএসবি দিয়ে ফ্লাশ করার পরে মোবাইলটার মধ্যে লাগাই দেখবো অন না নাই আর কি। তো সকালে সকালে আজকে এনে দেখি এটার মধ্যে এফআরপি আছে, তো এফআরপিটা রিমুভ করে দিলে হলো। জায়গা এফআরপি রিমুভ করার পরে আইসি আসাল এইটা বুঝছেন, এই এসকে হাইনেক্স আসাল। তো এটারে থুয়ে দিলাম, থুয়ে দিয়ে হ্যাঁ এই যে স্যামসাংয়ের ইএফএসটা লাগামো আর কি, যেটার মধ্যে প্রোগ্রাম করা হইলো আর কি। তো প্রোগ্রামিং করার পরে মানে প্যান্ডোরা দিয়ে যেটা ব্যাকআপ নেওয়া হয়েছিল ওই ব্যাকআপ ফাইলটা রাইট সাইড করে দেওয়ার পরে সিকিউরিটি সব কিছু আয় পড়বো, অসুবিধা নাই। তার কারণে অনেক ফুল ইউজার ডাটা সহকারে ব্যাকআপ নেওয়া হয়েছিল। তো আইসি লাগানোর পরে মোবাইলটা আপাতত এখন
অন করার হাতে হাতে সেকেন্ড লোগো আইলো। তো এনে অনৈত অল্প সময় লাগবে জানেনি, প্রোগ্রামিংয়ের পরে বা ফ্লাশিংয়ের পরে বা ইএফএস এমএমসি চেঞ্জ করার পরে মোবাইল অনৈত অল্প সময় নয়। তো দেখেন মোবাইলটা অন হয়েছে, ব্রাইটনেসটা কম আছে, সেট আপ করার পরে ব্রাইটনেসটা আয় যাবো গা। তো ভক্ত আমার খুশি, সকালে সকালে হেরা কামটা আমি শিখে দিলাম, হিসেবে ভক্ত কাম করলো, তো আমিও খুশি। তো এই টাইপের মোবাইল রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে বা মোবাইল যদি রিপেয়ারিং করবার চান, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করেন। নাম্বার তো ভিডিওতে দেখলেনি। তো হ্যাঁ কাহিনী হয়েছে, দেখেন এটা প্রবলেমটা সলভ, ব্রাইটনেসটা আছে অ্যান্ড সেটিংসে যাই দেখি মডেলটা কত। মডেলটা অপ্পো F15 আর কি। তো অ্যাবাউট ফোন এই জেনে দেখেন অপ্পো F15। তো অপ্পো F15 CPU রিভল প্লাস ইউএফএস সেন্স আমার স্টুডেন্টেই করলো। ভিডিও কেমনে লাগছে আর স্টুডেন্টের নিয়ে কমেন্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ।